বিভিন্ন নিউজে বিভিন্ন চ্যানেলে প্রকাশ করা হয় তারা একে মারা গেছে মাত্র 5 জন, কিন্তু এটা মিথ্যা নিউজ। কারণ আমার হাজব্যান্ডের সামনে থেকেই 10 জন মৃত ব্যক্তিকে বের করা হয়েছে। তো এইটা নিউজ কি জন্য প্রকাশ করতেছে এটা আমরা জানি না। আমি এখানে কি থাকি, এই এলাকায় অনেক বছর পর্যন্তই থাকতেছি। এখানে দেখলাম গত বছর এই একই কারখানায় আগুন লাগছে, বড় বড় সিলিন্ডারগুলো বাস্ট হয়েছে। তখনও মানুষ 2-3 জন মারা গেছে, কিন্তু এই মালিক তার ক্ষমতার জোরে এই কথাগুলো গোপন রাখছে, হয়তো টাকা দিয়ে রাখছে বা যেভাবেই হোক রাখছে। উনি এখানে অনেক প্রভাবশালী, এখানে যারা চেয়ারম্যান মেম্বার ছিল তারাও নাকি তাকে ভয় পায়, শুনছি এটা। তার সম্পর্কে অত আমার আইডিয়া নেই, কিন্তু এখন আর কি জানতেছে আস্তে আস্তে। তারপর এখানে যারা কর্মরত ছিল তারা খুবই গরিব ফ্যামিলির, হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এখানে জব করতো। দেখা যায় একটা রিক্সি কাজ, এটা খুবই রিক্সি কাজ। এখানে 12-13 এবং 10-11 বছর বাচ্চাদেরও কাজে রাখতো এবং তাদের নিয়মিত বেতনও দিত না, এমনও খবর পাওয়া গেছে। গতকালকে যে দুর্ঘটনা হয়েছে খুবই মর্মান্তিক। এখানে কর্মরত কর্মী আছে প্রায় 200, কিন্তু বিভিন্ন নিউজে বিভিন্ন চ্যানেলে প্রকাশ করা হয় তারা একে মারা গেছে মাত্র 5 জন, কিন্তু এটা মিথ্যা নিউজ। কারণ আমার হাজব্যান্ডের সামনে থেকেই 10 জন মৃত ব্যক্তিকে বের করা হয়েছে। তো এইটা নিউজ কি জন্য প্রকাশ করতেছে এটা আমরা জানি না, আমরা জানতেও চাই কি জন্য এভাবে মিথ্যা নিউজ প্রকাশ করা হবে। কারণ এখানে কোনো একটা ফ্যাক্টরিতে 5 জন লোক কোনোদিনও মারা যেতে পারে না, কারণ যখন আগুনটা লাগছে মেইন গেটটা তালা মারা ছিল, হ্যাঁ, কেউ বের হইতে পারে না। এমনভাবে আগুনটা লাগছে, আমরা তো দেখছি, আমাদের বাসা হচ্ছে পাশে, আমরা ভিডিও করছি প্লাস দেখছি, এত আর কি আগুন ছিল, সেখান থেকে বের হওয়ার কোনো স্কোপই নাই। এবং মেন গেটটা তালা মারা ছিল, মেন গেট তালা মেরে আপনার দারোয়ান চলে গেছে। এখন আমার প্রশ্ন হলে, নাম বলতে পারেন আপনি? না সরি, আমি নাম বলতে পারবো না, কিন্তু আমার প্রশ্ন হলো, সে একজন এলাকায় একটা শিল্প কারখানা তৈরি করতে হলে সরকার থেকে অনুমোদন আনতে হয়, কিন্তু একটা এলাকায় যেখানে আবাসিক এলাকা, যেখানে মানুষজন বসবাস করে, সেইখানে এই ধরনের একটা রিক্সি একটা কাজ, এটা তো একটা রিক্সি কাজ, হ্যাঁ, এই ধরনের একটা কারখানা তৈরি করা আদৌ মনে হয় না যে অনুমোদন কোনো সরকারের দেয়। তারপর উনি কীভাবে পাইছে, হয়তো ওনার টাকার অনেক ক্ষমতা আছে, টাকার জোরে এরকম একটা এলাকায় রাখছে। কিন্তু গত বছর যখন এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে তখনই কিন্তু সতর্ক হওয়া উচিত ছিল। আমাদের সাংবাদিক ভাইরা তখন বলছে, মিডিয়ায় প্রকাশ করছে, তখন এতটা ভাইরাল হয় নাই। কিন্তু এবার এমনভাবে এটা হয়েছে, আগুনটা লাগছে যেখানে কর্মরত ছিল অনেক লোক মারা গেছে। এখন এটা নিয়ে হইতেছে, এখন ভবিষ্যতে কি হয় জানি না। কিন্তু আমার কথা হলো, একটা লোক যতই ক্ষমতাশীল হোক, মানুষের জীবনের চেয়ে তো আর ক্ষমতা বেশি না। এখানে নিম্নে 200 মানুষ, সেখানে 150 লোক, নিম্নে 150 মানুষ ছিল, 200 মানুষ কর্মরত কর্মী ছিল, সেখানে 150 মানুষ ছিল। তারা হয়তো 5 জন 6 জন বের হইতে পারছে, এর বেশি বের হইতে পারে না। একটা হলে কিন্তু পুরো এলাকায় আমাদের পুরো শ্মশান ঘাট হয়ে যেত। আমার কথা হচ্ছে, একজন ক্ষমতাশীল লোক যতই ক্ষমতাশীল হোক, তার তো আইনের কাছে কিছুই না। সে